দাবি যদি যথাসময়ের মধ্যে মেনে না হয় তাহলে আমাদের পরবর্তী কর্মসূচি আমরা ঢাকা প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করে এবং সংবাদ সম্মেলন করে আগামী সেপ্টেম্বর 1 তারিখ থেকে সারা বাংলাদেশের শাটডাউন কর্মসূচি পালিত হবে ইনশাআল্লাহ। শিক্ষাগত যোগ্যতা স্নাতক বিজ্ঞান সংযুক্ত করে 14তম গ্রেড প্রদান। দ্বিতীয় দাবি ইন সার্ভিস ডিপ্লোমা প্রশিক্ষণের মাধ্যমে টেকনিক্যাল পদমর্যাদা সহ 11তম গ্রেড প্রদান। তৃতীয় দাবি পদোন্নতির ক্ষেত্রে ধারাবাহিকভাবে পরবর্তী উচ্চতর গ্রেডে নিশ্চিতকরণ। চতুর্থ দাবি পূর্বের নিয়োগ বিধি অনুযায়ী নিয়োগ পেলেও কর্মরত স্বাস্থ্য সহকারী স্বাস্থ্য পরিদর্শক ও স্বাস্থ্য পরিদর্শকদের অভিজ্ঞতার আলোকে স্নাতক পাস স্কেলে আত্মীকরণ। চতুর্থ দাবি বেতন স্কেল উন্নীতকরণের পূর্বে স্বাস্থ্য সহকারী স্বাস্থ্য পরিদর্শকগণ যত সংখ্যক টাইম স্কেল পেয়েছে সেই টাইম স্কেল পুনর্নির্ধারিত স্কেলের সঙ্গে যোগ করা। এবং শেষ দাবি পূর্বে ইন সার্ভিস ডিপ্লোমা কোর্স সম্পন্ন করে এসআইটিগণের সহকারী স্বাস্থ্য পরিদর্শক স্বাস্থ্য সহকারী এবং স্বাস্থ্য পরিদর্শকগণের 11তম গ্রেড ডিপ্লোমা প্রদান করতে হবে। এই আমাদের 6টা দাবি এবং মাননীয় সরকার মহোদয়ের কাছে আমাদের বিনীত নিবেদন, এই বৈষম্যহীন বাংলাদেশে স্বাস্থ্য সহকারীরা যেন আর বৈষম্যের শিকার না হয়। আমাদের এই অবস্থান কর্মসূচির মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের 6টি দাবি। আমাদের 6টি দাবি বাস্তবায়নের জন্য আমরা আজকে সারা বাংলাদেশের স্বাস্থ্য সহকারীরা এখানে অবস্থান কর্মসূচি পালন করছি। আমাদের 1 নম্বর দাবি মাঠ পর্যায়ে কর্মরত স্বাস্থ্য সহকারীরা স্নাতক সংযুক্ত করে 14 গ্রেড প্রদান, ইন সার্ভিস ডিপ্লোমা চালু সহ বিভিন্ন দাবি দেওয়ার প্রেক্ষিতে আজকে আমাদের এই অবস্থান কর্মসূচি। আমরা সরকারের কাছে চাবো, উচ্চ পর্যায়ের আমাদের কর্তাদের কাছে চাবো আমাদের দাবি দ্রুত মেনে নিয়ে আমাদেরকে আবার মাঠের মানুষ মাঠে ফিরে দেওয়ার জন্য সুযোগ তৈরি করে দেওয়ার জন্য বিনীত অনুরোধ জানাবো। 3 নম্বর